না খালাম্মা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনার ছেলে আমার যোগ্য না। এসব তুমি কি বলছো? আমার ছেলে তোমার যোগ্য না? তুমি জানো আমার ছেলের বড় একটা কোম্পানি আছে, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু অভাব নেই আমাদের। আর আমার ছেলে উচ্চ শিক্ষিত। খালাম্মা, শুধু কি টাকা পয়সা থাকলে, উচ্চশিক্ষিত হলে কি মানুষ যোগ্য হয়? এই তুমি কি বলতে চাও? আমার ভাইয়ার কোন যোগ্যতার অভাব আছে? তোমার এত কিসের অহংকার? তুমি সামান্য কাজের মেয়ে হয়ে আমার ভাইয়াকে বিয়ে করতে অস্বীকার করছো? আরে আমার ছেলের সমস্যা কি? আর আমার ছেলের যোগ্যতা কম কিসের? আমার ছেলের চরিত্র তো ভালো। আজ পর্যন্ত আমার ছেলেকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি। সে শুধু তার কাজ নিয়েই পড়ে থাকে। বিয়ের বয়স পেরিয়ে গেছে, তাও বিয়ের কথা বলে না। আচ্ছা খালাম্মা, আপনারা তো অনেক ধনী, আপনার ছেলেকে বিয়ে দেবেন একটা ধনী পরিবার, একটা শিক্ষিত মেয়ের সাথে। আপনি আমার সাথে আপনার ছেলের বিয়ে কেন দিতে চান? যে কারণেই হোক, তোমাকে আম্মা পছন্দ করেছে, এটা তো তোমার সৌভাগ্য। তুমি আমার ভাইয়ার বউ হলে রানী হয়ে থাকতে পারবে। মারে, অনেক ধনী পরিবার থেকে আমার ছেলের বিয়ের প্রস্তাব এসেছে। আমি আমার ছেলের জন্য অনেক মেয়ে দেখেছি, কিন্তু আমার ছেলের জন্য আমি যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই নাই। তোমার আদর্শ, তোমার গুণ আমাকে মুগ্ধ করেছে। তুমি পদ্মাশীল, পরহেজগার, এমন মেয়েকেই আমার ছেলের বউ করতে চাই। তাই তুমি কাজের মেয়ে হলেও বউ করতে আমার কোনো সমস্যা নেই। খালাম্মা, আপনার যেমন আমাকে ভালো লেগেছে, তেমন আমারও তো ভালো লাগার একটা বিষয় আছে। আপনার ছেলেকেও তো আমার ভালো লাগতে হবে, তাই না? কি হয়েছে মা? তোমরা সবাই এখানে কি নিয়ে কথা বলছো? তুই এসেছিস বাবা, এখানে বল। শিউলি, আমার এত ভালো ছেলেকে তোমার পছন্দ না কেন? আমার ছেলে কোন দিক থেকে যোগ্য না আমাকে সেটা বলো। আমি ছোট থেকেই পর্দাশীল, পরহেজগার, আর আমি ইসলামের আদর্শ মেনেই চলি। আমি চাই আমার স্বামী হবেন এমন একজন যে কিনা ইসলামের শরিয়ার মতো জীবন পরিচালনা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি জানি আপনার ছেলের অনেক যোগ্যতা আছে, কিন্তু সে আমার চাওয়ার মতো না। আমি ধনীর ঘরের বউ হওয়ার আশা করি না খালাম্মা। আমি একজন ইসলামের আদর্শ মোতাবেক চলা গরিব ঘরের বউ হলেই খুশি হব। শিউলি, তোমার কথা শুনে আমি খুশি হলাম, কিন্তু তুমি আমার উপরের দিক থেকে দেখে বিচার করেছো। তুমি আমার সম্পর্কে জানো না। আজ আমি একজন সফল ব্যক্তি, আর এই সফলতা আল্লাহ আমাকে দিয়েছে। কারণ আমি সব সময় আল্লাহর উপর ভরসা করেই চলি। আমি ইসলামের সকল বিধান মেনেই চলি। এই দেখো, আমার কাছে সব সময় একটা টুপি থাকে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইসলামী পোশাক আর দাড়ি রাখার কথা বললে তো, আসলে আমি কর্পোরেট অফিস পরিচালনা করি, আর এই জন্যই আমি এই দুটা করতে পারি না। ইসলামী পোশাক পরে এবং দাড়ি রেখে কি অফিস পরিচালনা করা যায় না? আরবের মানুষরা কি জুব্বা পরিধান করে এবং দাড়ি রেখে তাদের অফিস পরিচালনা করছে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা মেনে নিলাম, কারণ আমার আম্মা তোমাকে পছন্দ করেছে। আর